হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং সবাইকে। 10:30 মতন বাজে। অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠেছিলাম 8টার সময়, কিন্তু আমার মনে হয় বোন টোন সবাই এত টায়ার্ড ছিল যে সকালবেলাকে ঘুম থেকে ওঠেনি, তো নাহলে আমাকে ফোন আসতো, তো আমি উঠিনি। এখন 10:30 মতন বাজে। নিচে গিয়ে ব্রেকফাস্টটা করি, বিকজ মা ওয়েট করছে। টুবাই, আমি ব্রেকফাস্ট করতে যাচ্ছি। টুবাই, টুবাই, আমি মার কাছে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমি মায়ের কাছে ব্রেকফাস্ট করতে যাচ্ছি নিচে। তো যাই, এখন নিচে ব্রেকফাস্টটা করে আসে। আজকে ওয়েদারটা খুব ভালো, আমার মানে দেখে মানে সবাই মিলে সেটাই ভাবছিলাম বৃষ্টি হলে কেমন লাগে বলো যদি ঘুরতে আসি। তো ওয়েদারটা আজকে খুব ভালো, বৃষ্টি পড়ার কোনো চান্স নেই। তো যাই, এখন নিচে ব্রেকফাস্ট করি। বল তোর কেমন লাগছে জিনিসটা? তুই এখানে এসেও যে ম্যাগিটা খেতে ছাড়িস নি সকালবেলায় ব্রেকফাস্টে। আর কি খেয়েছিস? এখানে মা ডিমের পোচ, সবাই ডিমের পোচ, আর আমার লুচি পরোটা এমনি খেতে ইচ্ছা করে না। এটা হচ্ছে পাইনাপেল জুস, পাইনাপেল সিজন ছাড়া। এখানে বেছে বেছে ব্রোকলিগুলো আমি নিয়ে এসেছি, টুবাই থাকলেও একই জিনিস করতো। আর এখানে গোয়াভা, পাইনাপেল, অ্যাপেল, অরেঞ্জ, তার সাথে ডেটস অ্যান্ড কর্ন স্যালাড। সবাই ব্রেকফাস্ট করছে। আমার সাথে সকালে খুব বড় একটা স্ক্যাম হয়ে গেছে। আমি 8টার সময় ঘুম থেকে উঠেও ঘুমিয়ে পড়েছি। আমি জানি ঝুমুরাকে ওঠেনি তার জন্য। এখন শুনছি ওরা খুব ঘুরছিল, এখন আমাকে নিয়ে তুই ঘুরবি। আর কালকের থেকে আমাকে ডাকবি, তাহলে মার খাবো। আমার ব্রেকফাস্ট ফাইনালি আমরা চলে এসেছি সি বিচে। এবার একটু সমুদ্রের জলে পা ছোবাতে, কারণ রাতের দিকে ছোবালে অতটা হাঁটবো না, কারণ পা বালি বালি হয়ে যায়। অ্যান্ড ফাইনালি আজকে ওয়েদারটা প্রচণ্ড ভালো, বেশি রোদও নেই আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে কমফোর্টেবল ওয়েদার। কিন্তু এই মালটা জ্যাকেট কেন পরে আছে আমি সত্যিই জানি, তো গরম লাগছে না, এতটাও ঠান্ডা নেই। দেখ এখন একটু বসে এই পাশটা এনজয় করি। পাগল। এই সময় এটা কি বানিয়েছিস তুই? কেমন করে পুজো দে এবার শিব ঠাকুরকে, পুষ্পা 2 এর মতন। হ্যাঁ, এখানে টুবলা আমাদের ঘুম থেকে উঠলো। कैसे लग रहा है बताओ? এই বলতে টুবা একবার পাটা ভিজে, তাহলে বুঝতে পারবি কারেন্ট শর্ট খাবে। ভাই 20 টাকা দামে শশা খাচ্ছে। টুবাই 20 টাকা শুনে তো শশার টেস্ট চেঞ্জ লাগলো। হয়েছে কি, টুবাইকে এর জন্য বারবার বলেছি যে শশা বা কোনো জিনিস কেনার আগে দাম দর করতে। এই যে ম্যাক্সিমাম 10 টাকা করে 40 টাকা হবে। বদমাইশি করবি না। 80 টাকা সব সময়। গাইস, আমার পা নেই, বাঁচাও আমাকে সবাই, আমার পা নেই, আমার পা নেই। আমি এখন সবার থেকে নাটা হয়ে গেছি। এই ঘুমুনাটকি, এই ঘুমুনাটকি, ওর দেখো আমি এখন নাটা হয়ে গেছি। 4 ফুটিয়ে একটা মেস দেখি, আমার পা নেই। গাইস, আমার পা, টুবাই এতক্ষণ ধরে যখন থেকে এসে তখন থেকে গর্ত করেছে যাতে আমার পাটা এখানে ঢোকানো যায়। এবার আমি পা বার করতে পারছি না, ছিটকে গেছে, ওরা চলে গেছে। এবারে আমি বার করবো কি করে সেটাই বুঝতে পারছি না। পাটা এটা ভেঙে টেঙে বার করতে হবে মনে হচ্ছে। আমার পা পুঁতে দিয়েছে এখানটায়, কষ্ট করে টুবাই ফুটো করেছে। এই যে এখানটায় গর্ত করেছে, আমার পা যাতে ঢুকে যায় আর আমি হাঁটতে না পারি। আমরা এখনই গোবরে পাড়া দিতে যাচ্ছি, একটা চড় মারবো। আমরা সবাই মিলে এখন হেঁটে হেঁটে লাঞ্চ করতে যাচ্ছি। কোথায় মা আমাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল, বাবা, তপন কাকু আর বাবু 3 দিন মিলে গিয়ে পমফ্রেট মাছ আর কি চন্দনা ইলিশ মাছ কিনেছে, তো ওটা আমরা এখন খেতে যাচ্ছি। আমরা বলছিলাম বাঙালি আনা না 16 আনাতে খাবো। ওরা বললো আজকে ট্রাই করে দেখি রান্না করে কেমন লাগে খেতে। দেখি এখন কোথায় খেতে খাওয়ার জন্য রান্না করতে দিয়েছে আর কেমন রান্না বান্না হয়। চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। আন্টিতে কি ধরা দিয়েছে? ও আন্টি না, আন্টি এখানে ভাত, পাঁপড়, আমের আচার, এটা একটা কেমন একটা আলু বটবটি দিয়ে তরকারি ভাজা ভাজা টাইপের ডাল, আর এটা হলো সেই চন্দনা ইলিশ বেগুন দিয়ে ঝাল, আর একটা মাছ আছে এখনো খাবো।
ইলিশ মাছের কাঁটা বাঁচতে বাঁচতে হাঁপিয়ে গেছি। এবার এসে পমফ্রেট মাছ, যেটা আর বাঁচতে হবে না অন্তত। আমাদের লাঞ্চ হয়ে গেছে, 3:30 মতন বাজে। এখন আমরা স্নান করতে নামবো। অ্যাকচুয়ালি ওটাই ভেবেছিলাম যে লাঞ্চ করেই নামবো, তখন দেরি হয়ে যাবে লাঞ্চ করতে, তার জন্য। আর দেখা যাক, এখন মোটামুটি সব দোকান, কালকে কোনো দোকান বসেনি, আজকে দেখলাম এই সামনে ফুচকার দোকান, ওই লঙ্কা চপের দোকান, মাছ ভাজার দোকান, ভুট্টার দোকান সব বসেছে। তো দুপুরবেলা গিয়ে ঘুমাবো নয়, মাসি পিসির বাড়ি মনে হয় ঘুরতে যাবো। দেখা যাক, একটু স্নান টান করি, তারপর দেখবো কী করবো। প্ল্যান ছিল পিসি বাড়ি যাওয়া। হ্যাঁ, তো যাই হোক, প্ল্যানটা ছিল, বাট 5টা 5:30টার সময় যাওয়ার কথা বলছে। আর এই সময় তো মোটামুটি বন্ধ হয়ে যায়। আমরা এখন মন্দিরের আশপাশটাকে দিয়ে ঘুরে যাবো, মন্দিরের পিছনটা যাবে। এই সময় তো আর মন্দির যাওয়া যাবে না। আর কালকে আমরা সকালবেলা মন্দির যাব। তো হ্যাঁ, এখন ওখানে যাবো। একটা চড় মারবো, আমি এমনি বলেছি। তো যাই হোক, এখন ওই দিকটা থেকে বন্ধ রেখেছি। আমরা সবাই মিলে প্রথমে ঠিক করেছিলাম মন্দিরের পিছন দিকে যাব না, প্রথমে ঠিক করেছিলাম মাসি বাড়ি পিসি বাড়ি যাবো, তারপরে ঠিক করেছিলাম মন্দির, মাসির বাড়ি আর পিসি বাড়িও তো হয়, দুটো হয়তো। তারপরে ঠিক করেছিল মন্দিরের পিছনে যাবো। তো এখন ছোটো কাকুটা বললো না, মাসির বাড়িটা খোলা আছে, পিসি বাড়ি বন্ধ। তো ও ক্লাস 7-এ দেখেছে, তারপর কোনোদিন আসিনি। আমার তো তাও মোটামুটি মনে আছে, অনেক আগেই এসেছিলাম। তো তাই জন্য এখন আমরা মন্দিরের পিছনে যাবো, মাসির বাড়ি যাবো, আর পিসির বাড়ি সামনেটাকে ঘুরে যাবো। এটা হলো পিসির বাড়ি, মানে ওর মায়ের বাড়ি, ও জন্মস্থান। এটা এখন বন্ধ হয়ে গেছে, তো দূর থেকেই দেখলাম আমরা, মানে ওখানে নমস্কার করে চলে এসেছি। মৌসিমা টেম্পল পড়ে যাচ্ছে। ব্যাস, তুমি চন্দ্র গন্ধ পাচ্ছ? এটা যে কি চন্দন, না এটা কি চন্দন কি একটা বেশ বললো। মাছ, কতগুলো মাছ, এগুলো মানে গাপ্পি। অনেক বড় বড় মাছ। জল ছিটানোর কাজ হচ্ছে। হ্যাঁ, বেশি করে দে সবাইকে। আমরা এখন ফাইনালি যাচ্ছি মন্দিরের সামনেটা ঘুরতে। তো ওইখানে নামিয়ে দিচ্ছি। এটা অন্য দিকটা, মানে এটা ওই মাসি বাড়ি পিসি বাড়ি হয়ে তারপর মন্দিরের দিকে যাচ্ছি। টোটো কাকুটা বললো যে এই দিক থেকে রাস্তা আছে, ওই দিকটা যেতে, মানে ওটা একটু ওদিকে ওই মিষ্টির দোকান টোকান আছে, ওখানে দেখবো আছে নাকি এখনো। তাহলে মিষ্টি খাবো, ওটা মিষ্টিগুলো খুব ভালো হয়। তো এখন যাই ওই সামনেটা। অ্যান্ড ফাইনালি আমরা পুরীর মন্দিরের সামনেটা একটু ঘুরছি আপাতত। আর ভাবছি যে কালকেও আমাদের এরকম লাইন দিতে হবে নাকি, যেমন ব্যারিকেড করা আছে। এখান থেকে খুব সুন্দর লাগছে। আর লাইনটাও একবার দেখে নিচ্ছি এখন, কালকে পুজো দিতে গেলে কি সিচুয়েশন হবে সেটা তো আর জানি না। চলে এসেছি বিচের এখানে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, টুকটাক চা কফি ফুচকা, যাবো আবার রাত্রিবেলা ডিনার করবো মিত্র ক্যাফেতে। দেখি প্রথমে আমরা কি খাই। সবাই আগে ঠিক করে ফেলেছে যে আমরা ফুচকা খাবো।
আছে কিছু ভালো লাগছে না দেখে? টুবাইয়ের ফুচকা দেখে ভালো লাগেনি, আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি ফুচকা খেতে। মোমো ওই দোকানটা খাবো যেটা ভিড় ছিল। এটা তো কোনো রকম দোকান পছন্দের সাথে আমাদের পছন্দ মিলছে না, এখন ঝুমুর পছন্দ অনুযায়ী আমরা চলবো। যেমন ঝুমু লঙ্কার বড়ার দোকানটা চুজ করেছিল, ভালো ছিল। সানডে মনে হয় আজকে একটু বেশি ভিড়। ঝুমু তুই ঠিক। আমরা এখন এই ফুচকার দোকানটা যুদ্ধ করে ফুচকা খাবো। গাইস আমাদের যুদ্ধ করতে হবে, এত ভিড়ের মধ্যে ঠিকঠাক হবে না। এখানে অনেক পরপর মোমোর দোকান আছে, চল আমরা মোমো খেয়ে আসি আগে। দুবাইয়ের ফার্স্ট রিভিউ দেবে। সবাই ঝাল খাবো আমরা, হয়তো ঝাল। এবার লাইন দিয়ে এখান থেকে, না ওটা ওখানে গিয়ে খাবো। লাইন দিয়ে এখান থেকে মোমোর দোকান শুরু। কোনটা দিয়ে মোমো খাবো আগে? এটা দুটোই। কোনটা? ওই দিক থেকে খাই, এটা খাই তাহলে ওই দিকে। দাঁড়া এখান থেকে মোমোটা টেস্ট করি। ফার্স্ট ভালো দুবাই আগে টেস্ট করবো, একটু ড্রাই ড্রাই মোমো। বল গরম, তার মধ্যে তো ঝাল লেগেছে, কেমন? কুরকুরে মোমো, এটা আবার ব্রেড ক্রামস বলা, তার জন্য এত অ্যাট্রাকটিভ লাগছিল দেখতে। বল 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 কেসে লাগা? ভালো না? ব্রেড ক্রামসটা আছে বলে যেন ভালো লাগে। 30 টাকার মোমো টেস্ট করেছি, সেবার 50 টাকার মোমো টেস্ট করবো। ওটাকে তুলিস না, এইটাকে ভালো, ওটার থেকে বেটার। যা যা মানে লিস্ট করে রেখেছিলাম ম্যাগি ট্যাগি বাদে ফুটপাতে, এই ভুট্টাটা একমাত্র বাকি ছিল। আর এই সুইট কর্নটা না, ওই মাখার থেকে এই গোটাটা বেশি টেস্ট। বল টুবে, কারণ আমি হায়দ্রাবাদে গেছিলাম তখন খেয়েছিলাম, বেশ ঝাল ঝাল করে লেবু দিয়ে নুন দিয়ে আর ইয়ে, এটা বেশি টেস্ট লাগছে এই ইয়েটার থেকে। আমরা ভেবেছিলাম আজকে লেটে ডিনার করবো, বাট আজকেই মাদের জন্য আমাদের তাড়াতাড়ি ডিনার করতে হচ্ছে। কটা বাজে? 10টা 11। আর টুবাই জীবনে প্রথমবার না, তুই অনেক সময় এরকম সময় খাস, খাওয়া দাওয়ার পর মানে কি যেটা খেলি তখন আর যেটা খেতে যাস। হ্যাঁ মন্দিরে পুজো দিতে যাবো সকালবেলা 6টার সময়। আজকে আমরা বারবার মনে মনে ভাবছি যে আমাদের অর্ডারটা যেন দেরি করে আসে, যাতে পেটটা একটু খালি হয়, বাট আজকে মানে তাড়াতাড়ি বেশিক্ষণ ওয়েট করতে। আমি কি বলছি, মুখের কথা বলতে ট্যাক্স লাগে। খাবারটা আসুক দেখাচ্ছি কি কি অর্ডার হলো। হান্ডি মাটন, কেন মাটন হঠাৎ করে সেটা পরে বলবো। এটা হচ্ছে চিলি ফিশ, মিক্স ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে মাটন কষা। বাট 10:30 মতন বাজে, আমাদের ডিনার তো কমপ্লিট। আর টুবার ফার্স্ট টাইম লাইফে এত তাড়াতাড়ি টুবার ডিনার করেছে। আমি কেউ জানবো মা, এই মহিলাটা সারা দিন ফোন হারায়, পেয়ে গেছে, হারায় আবার পেয়েও যায় আগের থেকে। শুনিয়েছিস? শুনতেছিস? যাই হোক আমরা ভেবেছিলাম কি যে আজকে আমরা রাত্রিবেলার দিকটা সবাই তো রুমে রুমে চলে যাবে, গল্প গল্প করবো, নাহলে এইখানটা আমরা ঘুরবো। আমরা টুবাই প্ল্যান ছিল, কারণ কালকে টুবাই বলছিল আমি টাইট ছিলাম, কারণ টুবাই অনেকটা ঘুমিয়েছে, আমি ঘুমাইনি ওর উপর। তা এরা এখন বলছে কালকে সকাল 6টার সময় মন্দিরে যাবে, 7টার সময় মন্দিরে যাবে, 6টার সময় উঠবে। এখন কি প্রোগ্রাম করে দেখা যাক, তারপরে সেই হিসাবে প্ল্যান প্রোগ্রাম করবো। আগে ওরা প্রোগ্রাম করেনি কখন মন্দিরে যাবে। আমার তো টুবাই বলছে আমার তো মনে হয় না যাবো আমি বললাম এরা তো ঠিক পারবে, কারণ মা বাবা টাবা তো সবার সাথে তাড়াতাড়ি উঠে যায়। লেটস সি। এখন মোটামুটি 11:30 মতন বাজে, আর আমরা ঠিক হোটেলের উল্টো দিকে বসে আছি। এখন বেশ ভালো ঠান্ডা লাগছে। কিছুদিন আগে শুনছিলাম এখানে নাকি এতটা ঠান্ডা নেই, গরম, কিন্তু এখন মানে সোয়েটার পরতে হবে না। এখন তো আমি ফুল হাতাটা পরেও আমার ঠান্ডা লাগছে। আর এখানে কি হচ্ছে আমাদের সাথে, এই দেখো ওরও মনে ঠান্ডা লাগছে, গুটিয়ে গুটিয়ে ঢুকছে। তো কালকে তো যাবো মন্দির, তারপরে আর মোটামুটি কদিন মতন বাকি থাকবে, 22, 23, 24, এখনো 3 দিন মতন ঘোরা বাকি আছে। আর কোনারক যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ওটা মানে সবাই ডিসাইড করলাম যে আমরা কিন্তু রিটার্ন করবো সেদিন, মানে পথটারও বেশি ইজি, তো আমরা সেদিন যাব। আর মেবি নন্দনকানন যেতে পারি, জু এখন নট ইয়েট ডিসাইডেড।
তো দেখা যাক কি যাই। তো আপাতত ব্লগটা এখানেই এন্ড করলাম। এই দেখো ওটা ঠান্ডা লাগছে। আপাতত ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিলে, আর অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। টাটা।